আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, বরাবরের মতো আমি নাইফ তাহসিন চলে আসলাম নাইফ ব্লগসের একটা নতুন এপিসোড নিয়ে। তো এইবার আমি মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে অনেকটা দূরে, প্রায় গাড়িতে 1 ঘন্টার রাস্তা, পোর্ট ডিকসন, যেটা হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুরের একটা সুন্দর সি বিচ এবং খুব নিরিবিলি একটা সি বিচ। সো সেই সি বিচ নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। তো যেহেতু মালয়েশিয়া ভ্রমণ করছি, কুয়ালালামপুরের মোটামুটি সব জায়গায় যাওয়া হয়েছে, তো সি বিচটা আসলে যাওয়া হবে না, এটা আসলে অবাস্তব। তো চিন্তা করলাম সি বিচ যাই। তো এইবার সি বিচে যাওয়া থেকে শুরু করে একদম স্টার্টিং থেকে শুরু করে একদম সি বিচে যাওয়া পর্যন্ত এবং সি বিচ থেকে ফেরত আসার ভিডিওটা আর করিনি। তো যেহেতু সি বিচে গেছিলাম, সি বিচে যাওয়ার পরে ওই দিনই আমরা আরও 2টা প্লেসে ঘুরতে গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি একসাথে সব ভিডিও আমি দিব না। সো এক এক করে দিব। আজকে পোর্ট ডিকসন দেখাই, দেন পোর্ট ডিকসনে গিয়ে পোর্ট ডিকসনের পরিবেশ, চারিপাশ, ওদের ওখানটায় যে সি ফুডের দোকানগুলা এবং দিনের বেলা কতটা নিরিবিলি থাকে। সন্ধ্যার পরে হয়তো বা জাঁকজমক হয় জানি না, কিন্তু পোর্ট ডিকসনে আমরা যখন গেছিলাম তখন একদমই ডে লাইট ছিল, আর ডে লাইটে সেরকম কোনো কিছুই ছিল না, শুধু 2-1 লোক একটু গোসল করছে। এই হচ্ছে পোর্ট ডিকসন। দেখেন পোর্ট ডিকসন, ওদের প্রত্যেকটা জায়গায় দেখলে মনে হয় যে মানে এত সুন্দর করে সাজানো গুছানো, মানে যেখানে ময়লা সেখানে দেখলে ময়লা মনে হয় না, সেটাও মনে হয় আর্ট করা। তো ব্যাপারগুলো এরকম। এই হচ্ছে পোর্ট ডিকসন সি বিচ। তো এই সি বিচে এসে আজকে প্রথমবারের মানে অনেক দিন পরে আমি একটু ক্যামেরা মুভ করে আর কি নিজের ফেসটাও নিছি, কারণ আসলে সি বিচের সৌন্দর্য এত জোস। এটা আসলে মানে আমি যে ওখানে গেছিলাম, হ্যাঁ, সেজন্য আমি একটু আপনাদেরকে দেখালাম যে হ্যাঁ আমরা ছিলাম ওখানে। তো আমরা একটু নিজেদের ফেসটাও দেখাইছি। আসলে সমুদ্রের সাথে সূর্যের আলো পড়লে এত সৌন্দর্য, মানে সুন্দর একটা কি বলে দৃশ্যের সৃষ্টি হয়, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করে পারতেছি না। তো এই কারণে আর কি আমি একটু নিজেকেও দেখাইলাম, সাথে তো ওয়াইফ আছেই। হ্যাঁ, আর এখন আমরা সি বিচের চারিপাশ দিয়ে হাঁটছি এবং ওদের পাশে যে ছোট ছোট দোকানগুলো, এগুলা মূলত হচ্ছে সি ফুড বা হচ্ছে ওদের সেল সেন্টার, লাইক কি বলে এটাকে, যে নর্মাল যে আমাদের দেশে মুদিখানার দোকান বা হোটেল জাতীয় থাকে না, যে রেস্টুরেন্ট হোটেল, ওই প্যাটার্নের হচ্ছে দোকানগুলা, কিন্তু ওরা সবই বন্ধ ছিল। সকালবেলাটা সব বন্ধ থাকে, বাট হয়তো দুপুরের পর থেকে খোলা শুরু করে। তো এগুলো সবই রেস্টুরেন্ট ছিল। হ্যাঁ, তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে পুরাটা শেয়ার করার। যাই হোক, দেখেন সমুদ্রের পানি দেখলে মনে হয় ঝাঁপ দিই, কিন্তু ঝাঁপ দেওয়া তো পসিবল ছিল না, কারণ ওখানে এতটাই নিরিবিলি ছিল। আমরা যখন গেছি তখন নিরিবিলি ছিল, শুধু 2-1 পুলিশ ছিল আশেপাশে। হ্যাঁ, হয়তো সেফটির জন্য পুলিশ, যেমন ট্যুরিস্টরা অনেকেই আসে এখানে ঘুরতে। তো ঘুরতে আসলে যদি কোনো ঝামেলার মধ্যে পড়ে, যদিও মালয়েশিয়ান পিপলরা বাংলাদেশিদের মতো এতটা ফ্রড না, চিটার না, কিন্তু তারপরও সব জায়গায় তো আর নিরাপত্তা নাই, তাই না? তো সি বিচের এরিয়াটা এমনি হচ্ছে ওপেন থাকে, আর ওখানে বিভিন্ন প্রজাতির মানুষ যায়, ঘুরতে যায়। তো কার মনে কি আছে এটা তো বলা যায় না, এই জন্য সেফটির জন্য পুলিশ আছে এখানে। আশেপাশে কিছু মহিলা পুলিশ, কিছু পুরুষ পুলিশ ছিল আশেপাশে। আর দেখেন বোটটা, আমার এই বোটগুলো খুবই ইচ্ছা ছিল যে এই বোটে করে চড়বো, কিন্তু আসলে যে টাইমটায় আমরা গেছি ওই টাইমটা আসলে সেরকম কেউই ছিল না, বিচটা একদম খালি ছিল। মূল উদ্দেশ্য ছিল আমার আসলে ভ্লগ মেকিং। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমি এদিক যাচ্ছি, তো সবাইকে একটু দেখাই। হয়তো অনেকেই অনেক রকমভাবে উপস্থাপন করে। আমি কিন্তু আমার ভিডিওতে ধরেন কোনো প্রকারের আমি ডাউনলোড করা ভিডিও বা অন্য ওয়েবসাইট থেকে নিয়ে
ভিডিও এডিট করে সেই ভিডিওগুলো আমি ইউজ করি না। আমি কিন্তু সম্পূর্ণ র ফুটেজ ইউজ করি। আমি ওরকম কালার কম্বিনেশনও এডিট করি না, জাস্ট ন্যাচারালি ওরডো M5-এ যেমনটা আসে ঠিক সেরকম ক্রিস্টাল ক্লিয়ার ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার ট্রাই করি। তো যাই হোক, এই হচ্ছে পোর্ট ডিকসন বিচ, যেটা হচ্ছে কুয়ালালামপুরে অবস্থিত, এবং এই বিচটা তুলনামূলকভাবে অন্যান্য সি বিচের থেকে একটু নিরিবিলি। এখানে মানুষজন কম, আর সি বিচের লংজিভিটিও অনেক কম, কারণ এখানটায় বেশি বড় হচ্ছে বিচ সাইডটা না, খুব ছোট বিচ সাইড, এবং এক পাশ থেকে আপনার শহরের কিছু অংশ দেখা যায় সমুদ্রের মাঝখান থেকে। এত সুন্দর লাগে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে শহরের কিছু অংশ, যেখানে কিছু হোটেল অবস্থিত, যে হোটেলগুলো আসলে থাকতে পারলে সমুদ্রের ফিলটা নেওয়া যাইতো, কিন্তু আসলে সেটা পসিবল হয়ে ওঠেনি। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন পোর্ট ডিকসন। তো বন্ধুরা, আরেকটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, যেটা আসলে শেয়ার করা উচিত ছিল। আসলে কি হয়, একটা ভিডিও এডিটিংয়ের সময় না পরে মনে থাকে না আসলে কোন কোন বিষয়টা শেয়ার করিনি, কিন্তু যখন হচ্ছে কি বলে এটাকে, ভিডিও এডিট শেষ হয়ে যায়, ভয়েস টয়েস দিয়ে সব ওকে, দেন হচ্ছে মনে পড়ে যে হ্যাঁ এই জিনিসটা মিস করে গেছি। তো এই জিনিসটা বলবো, তার আগে আমি একটা কথা বলি। আপনারা যদি পোর্ট ডিকসনে যান, অবশ্যই আপনারা গ্র্যাবে গাড়ি ভাড়া করবেন। কারণ কি, গ্র্যাবে যদি আপনি না করেন বা ইনড্রাইভে যদি না করেন, আপনার কোনো ডকুমেন্টস যদি না থাকে যে হ্যাঁ আপনি ট্রাভেলিং করতেছেন, কুয়ালালামপুর থেকে পোর্ট ডিকসন যাচ্ছেন, তো সেক্ষেত্রে যেটা হবে যে ওখানে ওরা অনেকেই আছে যে আপনি নর্মালি ট্যাক্সি হায়ার করলেন, তো পরবর্তীতে আপনাকে কোনো একটা জায়গায় নির্জন প্লেসে নিয়ে গেল, নিয়ে যেয়ে আপনাকে ছিনতাই করে আপনার কাছে যা কিছু ছিল, সব দেশেই আসলে দুর্নীতি আছে। তো এই দেশে এরকম কিছু স্টোরি আছে যে ধরেন ঘুরতে গেছে, ট্যাক্সি হায়ার করছে, ওরা যেতে চাইছে এক জায়গায়, নিয়ে গেছে আরেকটা জায়গায়। কুয়ালালামপুরটা অনেক বড় একটা জায়গা, অনেক বড়। সো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মিনিমাম 30 মিনিটস লাগে সবারই, গাড়িতেই 30 মিনিটস লাগে। তাহলে ডিস্টেন্সটা কতটুকু হতে পারে আপনারা বুঝে নেন। তো আপনারা অবশ্যই পোর্ট ডিকসন যেতে গেলে নিরিবিলি যদি বিচের মজা নিতে চান, তাহলে পোর্ট ডিকসন হচ্ছে সবচেয়ে বেস্ট জায়গা। আর পোর্ট ডিকসনে যেতে গেলে অবশ্যই আপনারা গ্র্যাব অথবা ইনড্রাইভ এরকম কোনো একটা অ্যাপসে গাড়ি ভাড়া করে যাবেন, যাতে আপনি মুভ করতেছেন সেটা আপনি ম্যাপে দেখতে পারেন। তো এরকম একটা গাড়ি ভাড়া করে যাবেন। আর কুয়ালালামপুর বা সিটি সেন্টার থেকে আপনার পোর্ট ডিকসনের ভাড়া 180 থেকে 100 রিঙ্গিতের মধ্যেই আপনি পাবেন। হ্যাঁ, কখনো কখনো ভ্যারি করে, যে পিক আওয়ারে যদি আপনি যেতে চান তাহলে ধরেন 150 টাকাও উঠতে পারে, মানে 150 রিঙ্গিত। বাট বেশিরভাগই হচ্ছে ন্যাচারালি ভাড়া হচ্ছে 80 থেকে 100 রিঙ্গিত, যেটা আপনি গ্র্যাব ওপেন করলে বা ইনড্রাইভ ওপেন করলেই বুঝতে পারবেন আর কি। ডিস্টেন্সটা দিয়ে দিলে ওরা আপনাকে ভাড়াটা দেখায় দিবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি অবশ্যই অফ পিকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ পিক আওয়ারে গেলে হচ্ছে প্রচুর ভাড়া আসবে। আর 1-2 টাকা তো না, আমাদের দেশি টাকার মতো রিঙ্গিতের 1 রিঙ্গিত আমরা যখন গেছিলাম তখন ছিল হচ্ছে 29 টাকা করে। এখন রিঙ্গিতের দাম ওঠানামা করে, এখন কখন কীরকম সেটা তো আর বলা যায় না, কিন্তু 150 রিঙ্গিত দিয়ে যখন আপনি যাওয়া আসা করবেন, মানে যেতে 150 আসতে, তাহলে আপনি হিসাব করলেই বেরিয়ে যাবে যে 29 টাকা করে হলে রিঙ্গিতের দাম কেমন হইতে পারে। তো যাই হোক, তো চলেন দেখতে থাকি। তো আজকে নাইফ ব্লগসের এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি নাইফ তাহসিন, আবার দেখা হবে নতুন একটা এপিসোডে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।